ভাবুন তো, একটা ঘুমন্ত গ্রাম্য বাজার সবে সূর্যের আলোয় জেগে উঠছে। কাদা মাখা রাস্তা, ছোট ছোট দোকানের সারি, আর সকালের কণ্ঠস্বরের এক মিষ্টি কোলাহল। বিক্রেতারা হাঁকছে, টাটকা আলু, কাচি। ঠিক মাঝখানে আমি একজন বয়স্ক মানুষ দেখতে পেলাম। সাদা টুপি, ধুতি পাঞ্জাবি পরা, সোজা হয়ে দাঁড়িয়ে আছেন হেন এই ব্যস্ততার মাঝে এক শান্ত আশ্রয়। আমি এগিয়ে গেলাম, মাইক্রোফোন হাতে রেডি, বুকটা একটু ফুকফুক করছে। দাদু, আপনি কতদিন ধরে এই বাজারে আসছেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি হাসলেন, চোখগুলো কুঁচকে গিয়ে। খোকা, তোর জন্মেরও আগে থেকে, আমার ওয়াকবন কাল থেকে এই বাজারটা আমার পৃথিবী। আমি চারপাশে তাকালাম, বাচ্চারা একে অপরের পেছনে ছুটছে, একজন মহিলা মাছের দরদাম করছে, টিনের চাল থেকে সূর্যের আলো ছিটকে পড়ছে। কিন্তু কেন এখনো আসেন? আমি এর নিজের মনেই বললাম। তিনি আরো কাছে ঝুঁকে এলেন, কণ্ঠস্বর নরম। কারণ এই বাজারটা, তিনি বললেন, শুধু কেনা বেচার জায়গা নয়। এখানে আমরা বন্ধুদের সাথে দেখা করি, খবর শুনি, এমনকি এক কাপ চা খেতে খেতে রাজনীতি নিয়ে তর্ক করি। হঠাৎ কেউ একজন তাকে ডেকে উঠলেন, এক কাঠি ধনে পাতা নিয়ে। তিনি হেসে উঠলেন, দেখলে, এই কোলাহ আমার দিনটা সম্পূর্ণ হয় না। আমি বুঝলাম, এই জায়গাটা শুধু সবাজির জন্য নয়, এটা একটা স্পন্দন। আমি তাকে ধন্যবাদ জানাতেই ভিড় আমাদের পাশ দিয়ে বায়ে গেল, আর বাজারটা তার নিজস্ব ছন্দে চলতে থাকা। আর আমি ভাবলাম, প্রত্যেকটা বাজার, সে বড় হোক বা ছোট, হাজারো গল্প ধরে রাখে। শুধু আপনাকে থামতে হবে আর শুনতে হবে। তাই পরের বার যখন আপনি কোনো গ্রাম্য বাজারের পাশ দিয়ে যাবেন, মনে রাখবেন, সেই সবজির দোকানের ফাঁকে লুকিয়ে আছে এক ট্রাস্ট ধানের ভান্ডার।